দর্শক, এইবার পুলিশের গুলিতে পুলিশের ছেলে নিহত। দর্শক, সম্পূর্ণ ভিডিও ফুটেজ একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে হয়তোবা বুঝবেন। মর্গে টাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে শুনতে পাওয়া যায়, স্যার আমার ছেলেটা মারা গেছে, স্যার স্যার আমার ছেলেটা আর নেই, ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে, স্যার আমার ছেলে আর নেই স্যার, এই বলে অঝরই কাঁদতে থাকেন পুলিশ সদস্য ময়নাল। পুলিশ লাইন্সের উপপরিদর্শক মাইনাল হোসেন, তার ছেলে তাইম, বয়স 17 বছর। আপনারা জানেন, কোঠা আন্দোলনের সময় অনেক ছাত্রছাত্রী তারা আন্দোলন করেছেন, সাধারণ ছাত্রছাত্রীরা সেখানে নিহত হয়েছে, পুলিশ সদস্য হয়েছে, সাধারণ জনগণ হয়েছে, ছাত্র ও হয়েছে ছাত্রলীগ নেতা। দর্শক, ঠিক সেখানে আন্দোলনে অংশ নিয়েছিলেন এক পুলিশ সদস্যের ছেলে তাইম, বয়স হচ্ছে 17 বছর। তিনি আন্দোলনে নেমেছিলেন, এমনকি যখন তার মৃত্যুর সংবাদ পাওয়া যায় তখনই পুলিশ সদস্য মাইনুল তারই উপর পদের যে স্যার রয়েছে তাকে ফোন দিয়ে এই কথাগুলোই বলছিলেন যে স্যার আমার ছেলেটা আর নেই, স্যার আমার ছেলের বুক ঝাঁঝরা হয়ে গেছে, সে আর পৃথিবীতে বেঁচে নেই। দর্শক, সম্পূর্ণ ভিডিও আপনারা একটু যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে হয়তোবা বুঝতে পারবেন। তাহলে চলুন। দ্য ডেইলি স্টার একটা প্রতিবেদন করেছেন, প্রতিবেদনে বলেছেন গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ছোটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মাইনাল হোসেন ও তার স্ত্রী। তাদের হাতে ছিল 17 বছরের ছেলে ইমান তাইমের একটি ছবি। তারা যাকেই পাচ্ছিলেন তাকে ছবি দেখিয়ে জিজ্ঞাসা করছিলেন, আপনারা কি এই ছেলেকে চিনেন, চিনতে পেরেছেন, এটা আমার ছেলে, আপনারা কোথাও কি দেখেছেন তাইমকে, এটা আমার ছেলে। ঠিক বিকেল 5টা থেকে পরের 2 ঘন্টা তারা হতাহতদের তালিকায় তাইমের নাম খুঁজে পান। পরে সেই ছবি দেখে একজন সাংবাদিক পুলিশ ময়নালকে বলেন, আপনার ছেলে মর্গে আছে, খোঁজ নেন। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে সেই মর্গে তারা ছুটে যান। একজন সেই মর্গ খুলে দেন এবং সেখানে তাইমের লাশ দেখতে পান। ছেলের এরকম মৃত অবস্থায় দেখার পর তার স্ত্রী মেঝেতেই চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন, ও আল্লাহ, আমার কলারে কে মারলো, তুই আমারে না বইলা কেন বের হয়েছিলি, আমি তোকে কত করে নিষেধ করেছি, তুই কেন বেরি হয়েছিলি বাবা, ও আল্লাহ আমার কলারে কে মারলো। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ শিক্ষার্থী তাইম শুক্রবার সকাল 11টার দিকে তাদের যাত্রাবাড়ি বাসা থেকে বেরিয়ে যান। এর আগে 3 দিন ধরে যাত্রাবাড়িতে যে এই মারামারিটা হয়েছিল, তাইমকে ঘরে আটকে রাখা যায়নি। তারা অনেকবার নিষেধ করেছিল আন্দোলনে না যেতে, কিন্তু তাইম কারো কথা না শুনে আন্দোলনে যোগ দিয়েছিলেন। ঘণ্টাখানিক পর তাইমের বাবা মাকে কেউ ফোন করে জানায় তাদের ছেলে গুলি খেয়েছে, তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাল বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে আমার ছোট ছেলে তাতে যোগ দেন, তাকে শুরু থেকেই নিষেধ করেছিলাম আন্দোলনে না যেতে, কারফিউর মধ্যেও তাকে বের হতে দেখেছিলাম, নিষেধ করেছিলাম কিন্তু সে শোনেনি। তিনি আরও কাঁদতে কাঁদতে তার উপর লেভেলের স্যারকে বলেন, স্যার আমার ছেলেটা মারা গেছে, বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে, স্যার আমার ছেলে আর নেই, স্যার একটা প্রশ্ন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার, স্যার আমার ছেলে আর নেই, এই বলে কাঁদতে কাঁদতে পুলিশ সদস্য মাইনাল হোসেন